গাজরের লাড্ডু আর গাজরের হালুয়া। তো আমি লাড্ডুটার কোনো সময় বানাইনি, প্রথম বানালাম। খেতে এত মজা হয়েছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে লাড্ডুটা। কিন্তু গাজরের হালুয়াটা আমি বেশি একটা খাই না, বানালে আমার হাজবেন্ডেরা খায়। কিন্তু গাজরের লাড্ডুটা আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা আমি কখনো খাই নাই, এই প্রথম খেলাম। আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা অনেক পুরানো তো রেসিপি, কিন্তু রেসিপিটা আমার কাছে নতুন, কেননা আমি প্রথম গাজরের লাড্ডু বানালাম, তার জন্য আমার কাছে নতুন রেসিপি। যখন আমি ভয়েস দিতেছিলাম তখন আমাদের বাড়ির পাশে একটু আওয়াজ হইতেছে, তো ওই জায়গার আওয়াজটা আসতেছে, কে কিছু মনে না করে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইয়ে বসে আমি একটু ঘি দিয়ে দিলাম। আপনার কাছে যদি বাটার থাকে বাটার দিতে পারেন, কিন্তু সয়াবিন তেল বলেও দিবেন না, সরষের তেল তার আগে দিবেন না। তো এই গাজরের হালুয়া বা লাড্ডু বানালে ঘি আর বাটার দুটা দিয়ে সুন্দর করে বানানো হয়, খেতে অনেক ভালো লাগে, গ্যারান্টিও খুব ভালো হয়। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি গাজরগুলো দিয়ে দিব। তো আমি গাজরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি গাজরগুলো দিয়ে তারপরে আমি চিনি দিয়ে দিব, দুটো একসাথে দিয়ে তারপরে আমি অনেকক্ষণ ধরে এটা আমি নেড়ে চেড়ে নিব, কেননা একটু সময় লাগবে হালুয়াটা বানাতে। হালুয়া না, সরি, লাড্ডু, মানে দুইটা আইটেমই বানাবো আমি, তার জন্য বারবার হালুয়া হালুয়া বলতেছি। তো আমার এই জায়গায় চিনি আর গাজর যখন দেওয়ার পরে আমি কতক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি একটু যখন ভালো করে ভাজা ভাজা হয়েছে তারপরে আমি এই জায়গায় দুধ দিয়ে দিলাম। তো আপনার কাছে যদি লিকুইড দুধটা না থাকে আপনারা পাউডার দিতে পারেন, পাউডার দুধটা দিলে বেশি ভালো হয় স্বাদ। তো আমি এটা দিব লাস্টে, দিব নামানোর আগে। তো আমি লিকুইড দুধটা দিয়ে আমি গাজরগুলো ভালো করে সিদ্ধ করে নিব। যদি ভালো করে সিদ্ধ না হয় লাড্ডু তো মোটেও খেতে ভালো লাগবে না। তো আমি দুধটা দিয়ে গাজরটা সিদ্ধ করে নিব। তো এখন আমি এটা ভালো করে ঢেকে দিব যাতে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা সরিয়ে দেখব গাজরগুলো সিদ্ধ হয়েছে নি। যদি সিদ্ধ হয়ে যায় আমি ঢাকনাটা সরিয়ে রেখে তারপরে আমি এটা লাড়ার উপর রাখতে হবে। এখন শুধু লাড়তেই হবে, কেননা না লাড়লে নিচেদের লেগে যাবে, লেগে গেলে তো পোড়া পোড়া গন্ধ করবে, খেতে একটু ভালো লাগবে না। তো গাজর থেকে দুধটা ভালো করে শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে এখন আমি একটু ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে আমি অল্প একটু আবার ঘি দিয়ে দিব। একটু শেষের দিকে যদি একটু ঘিটা দিয়ে যদি ভালো করে হালুয়াটা নেড়ে চেড়ে নেওয়া যায়, খেতে অনেক মজা হয় আর অনেক সুস্বাদু হয়। তো আমার ঘি দেওয়ার পরে ভালো করে হালকা ভেজে নিলাম। তো এখন ভালো একটা ঘ্রাণ আসতেছে। তো এখন লাড্ডুটা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব। আমি প্লেটে ঢেলে নেওয়ার পরে আমি এটা বানাবো। তো একটু ঠান্ডা হলে আমি বানিয়ে নিব, হাতে একটু ঘি ভরে নিব যাতে বানাতে আমার সুবিধা হয়। তো কালারটা আমার কাছে সেই লাগতেছে, কী করবো মনে হইতেছে না বানিয়ে এইভাবে খেয়ে ফেলি। কিন্তু পরের যে আমি রেসিপিটা বানাবো হালুয়া রেসিপিটা সেম টু এরকমই থাকবে। ওটা গোলা করতে হবে না, লাড্ডু বানাতে হলে তো হালুয়ার মতো শুরু করতে হয়, শুধু পরে তফাৎ এটাই, এটা একটু হাত দিয়ে মিষ্টির মতো ছোটো ছোটো গোলা করে নিতে হয়, আর হালুয়াটা এভাবে থাকে। রেসিপিটা সেমভাবে তৈরি করা হয়, হালুয়ার রেসিপিটা যেভাবে লাড্ডুর রেসিপিটা সেম একই রকম। তফাৎ ওই দিন শেষে যে এটা থাকে একটু জোড়া জোড়া, ওটা থাকে গোল্লা টাইপের। তো আমার হালুয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি লাড্ডুটা বানিয়ে নিব। তো লাড্ডুটা বানানোর জন্য আমি এই জায়গায় আমার কাছে নারকেলের গুঁড়া ছিল না, তো আমি নারকেলের গুঁড়া থাকলেও দিতে পারবো না, আমার হাজব্যান্ড খাবে না। তো আমি এই জায়গায় গুঁড়া দুধ দিব। তো এই গুঁড়া দুধ দিয়ে আমি বানাবো, আমি দুটো আইটেম বানাবো, একটার মধ্যে আমি গুঁড়া দুধ বানাবো আর একটা বানাবো না। তো এইভাবে আমি গোলার শেপটা দিয়ে নিব, দিয়ে নেওয়ার পর আমি উপরে গুঁড়া দুধটা এইভাবে ভরিয়ে নিব। তো এইভাবে বড়ানো হয়ে গেলে আমার একটা বানানোর রেসিপি শেপ শেষ, এটা একটা রেসিপি তৈরি হলো। তো একই জিনিস দিয়ে দুই রেসিপি বানানো হয়, মানুষের বুদ্ধি থাকলে কত কিছুই করা যায়। হ্যাঁ, বলে না, এক ডিলে দুই পাখি। লাড্ডুটা বানানো হয়ে গেলে আমি হালুয়াটা দেখাবো। তো আমি এর সাথে হালুয়ার রেসিপিটা বানাইছি, যে জর্জরা হালুয়াটা। তো এটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। তো আমি লাড্ডুটা বানাইছি আমার শখের জন্য, খাওয়ার জন্য, খেতে অনেক ভালো লাগে তার জন্য, আর ওর জন্য বানালাম জর্জরা হালুয়াটা। এই যে দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমার সবগুলা বানানো শেষ, এখন আমি একটা প্লেটে সাজিয়ে নেব আপনাগুলো দেখানোর জন্য। এই যে আমি প্লেটে প্রথম আমি গুঁড়া দুধে যেটা মিশিয়ে নিলাম এটা সাজিয়ে নিলাম, এখন আমি শুধু নিরালা লাড্ডুটা সাজিয়ে নেব। তো দুইটা আইটেম দেখতে কত না সুন্দর লাগতেছে,
তা আমার কাছে খুব ভালো লাগতেছে, খেতে খুব মজা হয়েছে, দুটোটাই মজা হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।